আমার এলাকার একটা হুজুর আছে, ওটার উপর ক্রাশ খাইছে আসলে। তওবা তওবা তওবা, বেগানা এই নারীটি যে হুজুরের উপর ক্রাশ খেয়েছে, আস্তাগফিরুল্লাহ, সেই হুজুরটি আমি। আলহামদুলিল্লাহ, চেহারা সুরত সুন্দর হনে কি একটা বিপদে পড়ে গেলাম। যেখানে যাই সেখানে শুধু বেগানা নারীরা আমার উপর কুদৃষ্টি দেয়। মাশাআল্লাহ, টাকা পয়সা না দিলেও আল্লাহ আমাকে নুরানি একটা চেহারা দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু এই নুরানি চেহারা নিয়ে আছি প্রচন্ড বিপদে। যেখানে যাই সেখানে শুধু বেগানা নারীরা আমার উপর কুদৃষ্টি দেয়। তারা কেমন জানি আমার দিকে নাউজুবিল্লাহ দৃষ্টিতে তাকায়। বেগানা নারীদের এমন নাউজুবিল্লাহ মার্কা দৃষ্টির কারণে হয়তো এখন থেকে আমাকেও পর্দা করা শুরু করতে হবে। এছাড়াও চেহারা চুরুত সুন্দর হওয়ার কারণে রাত বিরাতে বেগানা মহিলারা আননোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলে, আই লাভ ইউ, আমি আপনাকে কাছে পেতে চাই, আমি আপনাকে ভালোবাসতে চাই, এরকম নাউজুবিল্লাহ মার্কা কথা বলে আমাকে লজ্জায় ফেলে দেয়। তওবা তওবা তওবা, এসব শুনলে কেমন জানি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এইসব বেগানা মহিলাদের জন্য একটু শান্তিতেও থাকতে পারছি না। এইসব বেগানা মহিলাদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ইবলিস হোসেন শয়তানের রিপোর্টে। চেহারা চুরুত সুন্দর হনে কি একটা বিপদে পড়ে গেলাম। যেখানে যাই সেখানেই শুধু বেগানা নারীরা আমার উপর কুদৃষ্টি দেয়। হুজুর হয়েছি তো কি হয়েছি, তবুও আমার উপর কুদৃষ্টি দেয়। এই কুদৃষ্টির কারণে আমার উপর নজর লেগে যায়। নজর হওয়ার কারণে দিন দিন আমার সৌন্দর্য কমে যাচ্ছে। নুরানি চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি কেমন জানি কৃষ্ণ বর্ণের হয়ে যাচ্ছি। তবুও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আমাকে টাকা পয়সা দেয়নি তো কি হয়েছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আল্লাহ আমাকে নুরানি একটা চেহারা দিয়েছে। ভেবেছিলাম এই চেহারাটা আমার স্ত্রীর জন্য রেখে দিব, কিন্তু কই আর পারলাম। বেগানা নারীদের জ্বালায় আর তো পারলাম না নিজের চেহারাটাকে লুকিয়ে রাখতে। এইসব বেগানা নারীরা যেখানে যায় সেখানেই শুধু আমার কাছ থেকে নাম্বার চায়, আমার সাথে কথা বলতে চায়। আমি নাম্বারও দিই না, কথা বলতে চাই না, তবুও কোত্থেকে জানি তারা আমার নাম্বার জোগাড় করে ফেলে। রাত বিরাতে আমাকে ফোন দিয়ে বলে, হাই হুজুর, আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, আমি আপনাকে ভালোবাসতে চাই, আই লাভ ইউ। এইসব আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বললে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি তওবা তওবা বলে ফোন রেখে দেই। দর্শক, আপনাদের কাছে অনুরোধ করছি, কিভাবে এইসব বেগানা নারীদের থেকে আমি নিজেকে হেফাজত করব, দয়া করে আমাকে একটু উপায় বলে দিন। বেগানা নারীদের জ্বালায় আমি আর থাকতে পারছি না। রিপোর্টার ইবলিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভাইয়া।